চট্টগ্রামে যেখানে জুলাই স্মৃতিস্তম্ভ সেখানে সরকারিভাবে যে উদ্যোগ যে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি নিউ মার্কেট চত্বরের পাশে সেখানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের কর্মসূচি। এখন কথা বলছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা একটু তার বক্তব্যেই চলে যাই সরাসরি। ছাত্র শ্রমিক জনতা সকলে মিলে যে উদ্দেশ্যে এই দেশকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত এসছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রান্তিক জনগণের জীবনমানের উন্নয়ন করা, তাদের এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন গতকালই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এবং আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব সহ আমরা সংবিধান সংশোধন কমিটির প্রথম সভা আমরা করেছি। তার মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার যে প্রত্যয় ব্যক্ত করছেন যে জুলাই জাতীয় সনদ 2025 যেইভাবে দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, অবশ্যই সকল সংস্কার সেই আলোকেই বিএনপি বাস্তবায়ন করবে। তবে বিএনপি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি দল, বিএনপি জনগণের দল। বিএনপি কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। বিএনপি সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে সবার সাথে মত বিনিময় করে একটি সংস্কার প্রস্তাব যেটা প্রয়োজন সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে অবশ্যই সংশোধনের মাধ্যমে অবশ্যই তারা গ্রহণ করবে। যার প্রথম উদ্যোগ আগে তো অন্যান্য সেক্টরে হয়েছে, এই সংবিধান সংশোধন নিয়ে যে বিষয়টি এসছে গতকালই তার যাত্রা শুরু হয়েছে এবং আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে 5ই আগস্টে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে যে প্রথম 5ই আগস্ট আসছে তার আগেই এই সামনে রেখে যে যাত্রা মাননীয় প্রধানমন্ত্রী জনাব সকল যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম আগে ইনশাআল্লাহ সকল জুলাই যোদ্ধা যারা প্রকাশ্যে এসেছেন যারা প্রকাশ্যে আসেননি তাদের সকলকে আমাদের পক্ষ থেকে চট্টগ্রামের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন। কথা বলছিলেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। আর এছাড়া এখন এই মুহূর্তে প্রশাসনের যে উচ্চপদস্থ কর্মকর্তা তারা পুলিশ কমিশনার আর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এছাড়া বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে তাদের যে শ্রদ্ধা নিবেদন জুলাই স্মৃতিস্তম্ভে সেই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি চলছে। প্রথমেই জেলা প্রশাসক যে কর্মসূচি সেটির উদ্বোধন করেন। আমরা দেখছি হাজারো মানুষ পেছনে সিরিয়াল ধরে আছে, অর্থাৎ এই যে শ্রদ্ধা নিবেদনের জন্য দীর্ঘ যে সারি পেছনে আমরা দেখছি অসংখ্য মানুষ আসলে এই যে জুলাইয়ের যে শহীদ সেই শহীদদের আসলে স্মরণ করার জন্য আজকে এই চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে যেখানে স্মৃতিস্তম্ভ। দর্শক ইবেন মীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি জানাচ্ছিলেন সেখানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সেখানের মন্ত্রী থেকে শুরু করে উচ্চ পর্যায়ে সরকারি এবং সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।